ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক 14। সর্বমেতাত্রিত মুন্যে জন্নাম বদসি কেশব নহি তে ভগবন ব্যক্তিম বিদুর দেব ন দানবাঃ। শব্দার্থ: সর্বম মানে সবকিছু, এতৎ এই, ঋতম মানে সত্য, মন্যে আমি মনে করি, যৎ যা কিছু, মাম আমাকে, বদসি বলছো, কেশব হে কেশব মানে হে কৃষ্ণ, নহি নিশ্চয় নয়, তে তোমার, ভগবান হে ভগবান, ব্যক্তিম প্রকৃত স্বরূপ, বিদুঃ জানতে পারে, দেবাঃ দেবতারা, ন দানবাঃ দানবরাও নয়। অনুবাদ: অর্জুন বলছেন, হে কেশব, আপনি আমাকে যা কিছু বলেছেন আমি তা সমস্তই সত্য বলে মনে করি। হে ভগবান, আপনার প্রকৃত স্বরূপকে দেবতাগণও জানেন না এবং দানবরাও আপনার প্রকৃত স্বরূপকে জানতে পারেন না। বিশদ ব্যাখ্যা: এই শ্লোকে অর্জুন তার ভক্তির দৃঢ়তা ও শ্রীকৃষ্ণের বাণীর উপর অটল বিশ্বাস প্রকাশ করেছেন। কৃষ্ণের কথার সত্যতা স্বীকার করেছেন। অর্জুন বলছেন, কৃষ্ণ যা বলেছেন সেটা হচ্ছে সৃষ্টির রহস্য, ঈশ্বরের স্বরূপ, জগতের মূল তত্ত্ব, সবই তিনি বিনা প্রশ্নে গ্রহণ করেছেন। এটি ভক্তির প্রধান লক্ষণ, ঈশ্বরের বাণীর প্রতি অবিচল বিশ্বাস। ঈশ্বরের স্বরূপ সহজে জানা যায় না। শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম, সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তার প্রকৃত সত্তা এত গোপন যে দেবতা যারা কেবল স্বর্গলোকে বাস করেন ও দানবরা মানে অসুর যারা, কেউই তাকে পূর্ণভাবে জানতে সক্ষম নন। কেবল ভক্তি দ্বারা ঈশ্বর নিজে যখন প্রকাশ করেন তখনই তার আসল স্বরূপ আমরা বুঝতে পারি। অর্জুনের বিনয় ও বিশ্বাস: অর্জুন এখানে কোনো যুক্তি, তর্ক বা প্রমাণ চাননি। তিনি সরাসরি স্বীকার করেছেন, যা কিছু আপনি বলছেন আমি জানি তা সত্য। এটিই ভক্তির উদাহরণ। ঈশ্বরের উপর এইরূপ বিশ্বাসই মোক্ষের পথে মানুষকে অগ্রসর করে। ঈশ্বরের জ্ঞান সীমাহীন। মানুষের, দেবতার কিংবা অসুরের বুদ্ধি দিয়ে তাকে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। শাস্ত্রেও বলা আছে, অচিন্তা খলুয়ে ভাবা ন তাংস্থ তর্কেন জয়েত। অচিন্ত বিষয় যুক্তি দিয়ে জানা যায় না, তাই কৃষ্ণকে কেবল ভক্তির মাধ্যমেই উপলব্ধি করা যায়। অর্জুন এই শ্লোকে কৃষ্ণের প্রতি তার পূর্ণ বিশ্বাস ব্যক্ত করেছেন। কৃষ্ণের বাক্য অখণ্ড সত্য, তার প্রকৃত স্বরূপ অসীম ও দুর্বোধ্য। দেবতারা, দানবরা তা বুঝতে সক্ষম নন।
কেবল ভক্তির দ্বারাই কৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব।